1975 সালের 15 আগস্ট অখ্যাত এক ছোট্ট গ্রাম রামগড় বদলে দিল বলিউডের ইতিহাস। ঠাকুর এর ডাকে জয় আর বীরু নামে দুই তরুণের ডাকাত ধরার সে গল্প হয়ে বলিউডের নতুন ইতিহাস তৈরি করল। সেই দিনের মেগাহিট শোলের 50 বছর পূর্ণ হলো। এক নজরে দেখে নিন এমন কিছু তথ্য যা শোলের আড়ালে চাপা পড়েছিল এতকাল। ঠাকুরের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল ধর্মেন্দ্রর, কিন্তু তাকে বীরুর চরিত্রের জন্য নির্বাচিত করেন রমেশ সিপ্পি। আর সেই সময় হেমা মালিনীর প্রেমে পাগল ধর্মেন্দ্র রমেশের এক কথাতেই রাজি হয়ে যান। শোলের শুটিং শুরু হওয়ার আগে হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব কুমার, কিন্তু তাতে সায় ছিল না হেমার। তিনি জানিয়ে দিয়েছিলেন ছবিতে যেন সঞ্জীব কুমারের সঙ্গে তিনি কোনো দৃশ্য শ্যুট করবেন না। সঞ্জীব কুমারের চরিত্রের নাম ঠাকুর বলদেব সিং রাখা হয়েছিল চিত্রনাট্যকার সেলিম খানের বাবা বলদেব সিং চরকের নামের অনুপ্রেরণায়। শোলে থেকে প্রায় বাদ পড়তে বসেছিলেন আমজাদ খান, কারণ গব্বর সিংয়ের চরিত্রের জন্য আমজাদ খানের গলার আওয়াজ জাভেদ আখতারের প্রথমে পছন্দ হয়নি। আমজাদের গলা গব্বরের চরিত্রের তুলনায় নাকি অনেক সরু ছিল। জয়ের চরিত্রের জন্য রমেশ সিপ্পির প্রথম পছন্দ ছিলেন শত্রুঘ্ন সিনহা, কিন্তু অমিতাভ বচ্চন প্রযোজকদের বুঝিয়েছিলেন উনি এই চরিত্রের জন্য সেরা। আর বলার অপেক্ষা থাকে না, বিগ বি সে কথা প্রমাণও করেছিলেন। জয়ের চরিত্রের জন্য অমিতাভকে নেওয়ার কথা প্রযোজকদের প্রথম বলেন সেলিম খান। প্রথমে তারা রাজি না হলেও জঞ্জির এর সাফল্যের কথা মাথায় রেখে জয়ের চরিত্রে অমিতাভকে নির্বাচিত করা হয়। জাভেদ আখতার আমজাদের অ্যাওয়ে মেরে ওয়াতনকে লোগো নামের একটি নাটক দেখেছিলেন। সেখানে আমজাদের অভিনয় দেখেই তাকে গব্বর চরিত্রের জন্য পছন্দ করেন তিনি। টাকার অঙ্কে পারিশ্রমিক পাননি শচীন পিলগাঁওকর। পারিশ্রমিক হিসেবে তাকে একটি ফ্রিজ দিয়েছিলেন প্রযোজক। সাম্বার চরিত্রে অভিনয়ের জন্য 27 বার বম্বে থেকে বেঙ্গালুরু যাতায়াত করতে হয় ম্যাকমোহনকে। পুরো ছবিতে তার একটাই কালজয়ী সংলাপ ছিল, পুরে 50,000। মেহবুবা মেহবুবা গানটি প্রথমে মান্না দের গাওয়ার কথা ছিল, কিন্তু আর ডি বর্মনের গলায় রেকর্ড হওয়ার পর তা মান্না দের খুব পছন্দ হয়। তখন উনি ওটাই রাখার অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে নেন রাহুল দেব বর্মন। প্রায় 2.5 বছর ধরে মোটামুটি 3 কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল। শোলে কয়েন টস করার দৃশ্যের জন্য 6টি বিশেষ কয়েন তৈরি করা হয়েছিল।